ছোট্ট ছেলে যখন জন্মগ্রহণ করলো পণ্ডিতের কাছে দিল পড়াশোনা করতে। কৃষ্ণদাস পণ্ডিত বলছে, শোনো নরোত্তম, একটা কাগজ দিলাম, কলম দিলাম, ক খ গ ঘ দিয়ে কিছু লিখে দাও দেখি। মায়ের কাছে কেমন পড়াশোনা শিখেছো একটু দেখে নি, তোমার বাড়িতে পড়াশোনার চর্চা কেমন একটু দেখে নি। তা কাগজ আর কলম দিয়েছে ক খ গ ঘ দিয়ে লিখতে। ওমা, নরোত্তম কি লিখলো জানেন? নরোত্তম লিখছে, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খ খয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতার, খয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতার। গ গ দিয়ে লিখলেন গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘ ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে, ঘরে 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 হরিনাম দেন সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। চ চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, জয় চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। ছ ছ দিয়ে লিখলো ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে, ছল ছল করে আঁখি নেত্রে জল ঝরে। বর্গে জ জগত পবিত্র কইল গৌর কলে মরে, জগত পবিত্র কইল গৌর কলে মরে। ঝ ঝ দিয়ে লিখলো ঝলমল 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 ঝলমল, ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ঝলমল মুখ যার পূর্ণ শশধর। এমত না দেখি আর দয়ার সাগর, এমত না দেখি আর দয়ার সাগর। এমন আর নাই আর নাই আর নাই আর নাই। এমন করুণা সিন্ধু অবতার আর নাই আর নাই। এমন করুণা সিন্ধু অবতার আর নাই আর নাই। দেখি নরোত্তম, তোমাকে ক খ গ ঘ দিয়ে লিখতে দিয়েছিলাম, কেমন লিখেছো দেখি, দেখি কাগজটা দেখি। যেই শিক্ষক মশাই কাগজ দেখলেন চমকে উঠলেন, এ কি লিখেছো তুমি? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধ কইলেন খোল করতাল, এ কি লিখেছো? আজ অব্দি কত ছোট ছোট ছেলেকে আমি বড় করলাম পড়াশোনা করিয়ে, কাউকে তো এমন লিখতে দেখিনি। কাউকে যদি বলি ক দিয়ে কিছু লেখো, সে কি লেখে জানো? কয়ে কা। কি বাবা, আমরা ছোটবেলায় শিখেছি না? আমরা ছোটবেলায় কি শিখেছি? কয়ে কা, খয়ে খরগোশ, গয়ে গরু, ঘয়ে ঘোড়া। তাহলে আমরা যখন ছোটবেলায় ক খ গ ঘ দিয়ে শিখেছি, আমাদের কয়ে কাক শেখানো হয়েছে। আরে বাবা, কতে কাকও হয়, ককে কোকিলও হয়, কিন্তু কোকিলের কণ্ঠস্বরটা মধুর আর কাকের কণ্ঠস্বর কাক। তাহলে আমাদেরকে কর্কশ শিক্ষা দিয়ে ছোটবেলাটাই শুরু করানো হয়েছে। আমরা মধুরের স্বাদ পাবো কোথায়? আমাদের কি ককতে কি কোকিল শেখানো হয়েছে? তাহলে তো চেষ্টা করতাম, চেষ্টা করতাম, কিন্তু আমাদের কতে কোকিল শেখানো হয়নি, আমাদেরকে শেখানো হয়েছে কয়েতে কি, আবার বলবো, তাহলে যে কোনো ছোট ছেলেকে যখন লিখতে দিই কয়ে লেখো কাক, সে লেখে কাক, খয়ে খরগোশ, গয়ে গরু। কিন্তু তুমি কি লিখেছো নরোত্তম? কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এই হচ্ছে সুশিক্ষা বাবা। ওই জন্য কীর্তনের আসরে আসতে হয় সুশিক্ষা গ্রহণ করার জন্য। ক্ষয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, গয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ঘয়ে ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে।
নরোত্তম, তুমি তো বিদ্যা নিয়ে জন্মগ্রহণ করেছো নরোত্তম, তবুও শিক্ষকের কাছে না আসলে শিক্ষা লাভ হয় না। ওই জন্য তুমি আমার কাছে এসেছো, আমি যতটা পারবো শিক্ষা উজাড় করে দেব তোমায়। কৃষ্ণদাস পণ্ডিত তার সমস্ত বিদ্যা নরোত্তমকে উজাড় করে দিলেন। অল্প বয়সে নরোত্তম হয়ে গেল বড় পণ্ডিত, কিন্তু কৃষ্ণদাস সাবধান করে দিলেন, তুমি অনেক পড়াশোনা শিখেছো নরোত্তম, পণ্ডিত তুমি হয়েছো, কিন্তু বাঙালির ছেলে হয়ে যদি চৈতন্যদেবকে না জানো, তাহলে তোমার বাঙালি হিসেবে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। আর একবার বলুন শিক্ষক মশাই, বিরাট বড় পণ্ডিত হলেও বাঙালির ছেলে হয়ে সে যদি চৈতন্যদেবকে না চেনে, তাহলে তার শিক্ষা হচ্ছে অসম্পূর্ণ শিক্ষা। যেমন সৌদি আরবে যদি কোনো পণ্ডিত জন্মায়, সে সৌদি আরবের যত বড়ই পণ্ডিত হোক, সে যদি হযরত মুহাম্মদকে না চেনে, তাহলে আরবের শিক্ষা তার সম্পূর্ণ শিক্ষা হলো কি? জেরুজালেমে জন্মগ্রহণ করে কেউ যদি যীশু খ্রিস্টকে না চেনে, তাহলে তার জেরুজালেমে জন্মগ্রহণ করা সম্পূর্ণ হলো কি? যে দেশের যে মহাপুরুষ, তাকে যদি তুমি ঠিক করে না চেনো, তাহলে তোমার শিক্ষাটাই অসম্পূর্ণ শিক্ষা। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, বাংলায় যদি জন্মগ্রহণ করে থাকো, তুমি যদি চৈতন্যদেবকে না জানো, তাহলে বাঙালি হিসেবে তোমার শিক্ষা অসম্পূর্ণ শিক্ষা। চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, চারি বেদ ষড়দর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জনরে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন রে। বলো দর্পণে অন্ধের কিবা কাজে, বলো দর্পণে অন্ধের কিবা কাজে। যার দুটো চোখ নেই, সে একটা দামি আয়না নিয়ে কি করবে? তেমনি বাঙালি হিসেবে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না, সে মোটা মোটা বই মুখস্থ করে কি করবে? আমি বরং জোর গলায় বলতে পারি নরোত্তম, বেদ বিদ্যা দই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নহে জানো, সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দেতে ভালে, সেই তো সকলই জানে রে। নয়ন আনন্দেতে ভালে, সেই তো সকলই জানে রে। সর্বসিদ্ধি করতলে তা, ওই সর্বসিদ্ধি করতলে তা, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, জানা হলো, জানা হলো। খেয়াল করুন বাবা, একটা কথা দুটো মানে হচ্ছে, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। ওই শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলেই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। চৈতন্য মহাপ্রভুকে ভালো করে জানতে গেলে তার কৃপা কি করে পাবো? সহজ কোনো পথ আছে? সহজ পথ? কারণ মোটা মোটা বই তো এখনই আমি সবটা পড়তে পারবো না। বাহ, খুব ভালো লাগলো তোমার কথা শুনে নরোত্তম, সহজ পথ জানতে চাইছো তুমি। শুনে নাও, আমাদের রাজশাহী জেলা যেখানে শেষ হচ্ছে, সেইখানে পদ্মা নদী বয়ে চলেছে। ওই পদ্মা নদীতে চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন, তার পায়ের ধুলো ওই পদ্মা নদীর জলে মিশে আছে। তুমি যখন পড়াশোনা শেষ করে রাজবাড়ি যাবে, বাবার কাছে অনুমতি নিয়ে আগে পদ্মা নদীতে স্নান করতে যাবে। আর স্নান করতে গিয়ে পদ্মা নদীর কাছে করজোড়ে বলবে, পদ্মা নদী, মহাপ্রভু তোমার জলে স্নান করেছে, তার পদধূলা তোমার জলে আছে, আমাকে একটু পদধূলা ভিক্ষা দেবে। পদ্মা নদী যদি কৃপা করে, তুমি মহাপ্রভুর পদধূলা পেলেই জীবন ধন্য হয়ে যাবে। এই যে শিক্ষক শিখিয়ে দিল নরোত্তমকে, নরোত্তম বাড়িতে এসে বাবাকে বলছে, বাবা আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ, নদীতে স্নান করতে যাবে, কি এমন? এই কে আছিস, পালকি নিয়ে আয়।
না বাবা, পালকিতে চেপে যাব না। কারণ লোকের কাঁধে চেপে গেলে অহংকার হয়, আর অহংকার করে ওই পদ্মা নদীতে স্নান করলে আমি তো গৌর কৃপা পাবো না। তাহলে কিভাবে যাবে? হেঁটে যাবে? না হেঁটেও যাব না, তো কিভাবে যাবে? কিভাবে যাব? যে সব ভক্তগণ পদ্মা নদীতে গিয়েছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, তাদের পদধূলা তো রাস্তায় আছে। তাই আমি গড়াগড়ি দিয়ে যাব, আমি ঘোড়া গড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলা অঙ্গের ভূষণ হবে। আমি ঘোড়া গড়ি দিয়ে যাব, ভক্তের পদধূলায় অঙ্গের ভূষণ হবে, গড়াগড়ি দিয়ে যাব। আমার ছেলে যা বলছে তাই হবে। সেনাপতি, ছেলের পিছনে পিছনে যাবে, ভালো করে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসো। নরোত্তম পদ্মা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে। সেনাপতি, তুমি আমার হাত ছেড়ে দাও, আমি একা জলে যাব, একা নামবো জলে, একা জলে নামবো। ছাড়বে না? দায়িত্ব দিয়েছে। তাহলে তুমিও শোনো, তুমি যদি আমাকে জলে নামতে না দাও, তাহলে বাবাকে গিয়ে আমি বলবো এই লোকটা আমায় ডুবিয়ে মারতে চেয়েছে। কি চেয়েছে বাবা? ঠিক আছে নরোত্তম, তাহলে যাও, একটা মাত্র ডুব দিয়ে চলে আসবে, কথা দাও। বলে হ্যাঁ, আমি একটাই ডুব দিয়ে চলে আসবো, বেশি দেরি করবো। ঠিক আছে যাও। যেই না নরোত্তম পদ্মা নদীতে স্নান করতে গিয়ে, মায়েরা দেখুন সব জায়গায় শিক্ষা আছে। কোন পবিত্র নদীতে স্নান করতে গেলে আগেই পা দিয়ে দিতে নেই। নদী তীরে দাঁড়িয়ে আগে ওই নদীর জল একটু মাথায় দিতে হয়, তারপর পা দিতে হয়। তো যখনই পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে ওই পদ্মা নদীর জল একটু মাথায় দিয়ে প্রণাম করতে গেছে, প্রণামেরও ছলে জল পরশ করিল, প্রণামেরও ছলে জল পরশ করিল, আরে তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। ভয়ঙ্কর ঢেউ উঠে উথাল পাথাল জল হয়ে নরোত্তমকে বাঁকিয়ে নিয়ে নিয়ে নদী গর্ভে চলে গেল। সেনাপতি তো, সেনাপতি দুশ্চিন্তায় ডুবে গেল। এখন রাজপুত্র জলে ডুবে গেছে, কি করব? গভীর নদীতে গিয়ে নরোত্তম আশ্চর্য দৃশ্য দেখল। সোনার সিংহাসন আলো করে এক দেবী বসে আছেন। কে মা আপনি? আমি পদ্মা নদী। হ্যাঁ, পদ্মা নদী এরকম কথা বলতে পারে? সবার সঙ্গে বলে না বাবা, তোমার মতো ভাগ্যবান কেউ থাকলে তার সঙ্গে বলে। পদ্মা নদী, মা আমার মহাপ্রভু আপনার জলে স্নান করেছে, মহাপ্রভুর পদধূলি আপনার জলে আছে, দয়া করে আমাকে একটু পদধূলি দেবেন মা। আমার শিক্ষক মশাই বলেছেন আমার জীবন ধন্য হয়ে যাবে। পদ্মা নদী কেঁদে বলে, ওরে নরোত্তম, তোর শিক্ষক মহাশয় ভুল বলে নাই, আমার জলে মহাপ্রভুর পদধূলায় আছে, সে তো সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু যা রেখেছেন তা তো আমি ছাড়াই আর কেউ জানে না। শুনবি, মহাপ্রভুর বুকের ভিতর জমাট বাঁধা কৃষ্ণ প্রেম অশ্রু রূপে বাইরে এসেছিল, আর সেই অশ্রু তিনি আমার জলে মিশিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন নরোত্তম যদি কোনোদিন স্নান করতে আসে, আমার এই প্রেম তুমি তাকে দিবে। এতদিন আমি গৌর হরির সেই প্রেম হৃদয়ে ধরে রেখেছিলাম, আজকে তুই যখন এসেছিস বাবা নরোত্তম, আয় আমার কোলে আয়, আমি আমার সেই গৌর প্রেম তোকে আজকে দান করব। আজ থেকে আমি হলাম প্রেমের কাঙাল।
কাঙালিনী এতদিন ছিলাম গৌর গৌর প্রেমে ধনী, আজ আমি হলাম প্রেমের কাঙালিনী। আমি ছিলাম গৌর প্রেমে ধনী, আমি হলাম প্রেমের কাঙালিনী। নরোত্তম কেঁদে বলে, মাগো তুমি যদি আমাকে প্রেম দিয়ে কাঙালিনী হও তাহলে সেই প্রেমে আমি চাই না, সেই প্রেম আমি চাই না। কাউকে কাঙালিনী করে আমি তো ধনী হতে চাই না, আমি ধনী হতে চাই না। পদ্মা নদী বলে, ওরে নরোত্তম, প্রেম ধন এমন ধন নয় কাউকে দিলে ফুরাইয়ে যাবে, কিন্তু এই গৌর প্রেম রাজ্যের এই তো স্বভাব, যে যত বড় ধনী সে তত মানে অভাব, কারণ এই অভাব না থাকলে তো কাঁদা যায় না। হা গৌর কৃপা কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায় না। প্রাণ গৌর কৃপা করো বলে, অভাব না থাকলে তো কাঁদা যায়। হরি বল হরি বল। মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ধন যেই নরোত্তম নদী জলে পেল, কি হলো জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর মতো গায়ের রং হয়ে গেল, কালো ছেলে ডুব দিল আর ফর্সা হয়ে উঠে এলো, প্রেম ধনে ধনী হয়ে মুনি ঋষির মতো গম্ভীর ভাব গম্ভীর হয়ে নদী থেকে বেরিয়ে আসছে। সবাই ভাবছে এই কি আমাদের রাজপুত্র? চঞ্চল ছেলে গেল আর কেমন ধীর স্থির ছেলে উঠে আসছে, গায়ের রংটাও পাল্টে গেছে। কে বাবা তুমি? দেখতে তো আমাদের রাজপুত্রের মতো, কিন্তু গায়ের রং তোমার পাল্টে গেল, ভাব তোমার পাল্টে গেল। কে তুমি? কোথায় ছিলে? আমি তো তোমাদের রাজপুত্র। হ্যাঁ, তো এতক্ষণ কোথায় ছিলে? কোথায় ছিলাম? ডুবুরি যেমন গভীর সমুদ্রে ডুব দিয়ে রত্ন তুলে আনে, আমি তেমনি পদ্মা নদীতে ডুব দিয়ে তোমাদের জন্য মহাপ্রভুর প্রেম রত্ন তুলে এনেছি। তোমরা নেবে সেই প্রেম রত্ন। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া, বদন ভরে বল রে হরি নাম। ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়ায়, বদন ভরে বল রে হরি নাম। এ প্রেমে এনেছিল সেই ব্রজের বাঁকা নদিয়ায় গুর গুণাধা। এ প্রেম এনেছিল ওই ব্রজ
ব্রজের বাঁকা গৌর গুণধাম ওরে প্রেম নিবিয়ায় ওরে প্রেম নিবিয়ায় বদন ধরে বল রে হরি নাম দুটি বাহু তুলে নাচ হরি বলে, এই হরি নামে নামে পূর্ণ হবে সকল মনস্কার ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়া। আয় বদন ভোগে বল রে হরি নাম রাজপুত্র যখন বাড়িতে ফিরে এলো, রাজা তো অবাক হয়ে গেলেন। আমার যে ছেলে গেল সে ছেলে তো এলো না, এ তো দেখছি মুনি ঋষির মতো ভাব গম্ভীর ছেলে। কটা দিন আর আমার বাড়িতে থাকবে? যে কটা দিন আমি ওর মুখ দেখতে পাই সে কটা দিনই আনন্দ, হয়তো ঘরে থাকবে না ছেলে আমার। সত্যি বাবা, কিছুদিনের মধ্যেই স্বয়ং নিত্যানন্দ স্বপ্নাদেশ দিলেন নরোত্তমকে। নিত্যানন্দ স্বপ্ন দিলেন, নরোত্তম, নদীতে স্নান করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ, এ ঘটনা তুমি ছাড়া কারোর জীবনে ঘটেনি। তাই তুমি সংসারের পাকে পড়ে থেকো না, তুমি চলে যাও প্রেমের বিশুদ্ধ দেশ মধুময় বৃন্দাবন, সেইখানেই তোমার সাধনায় সিদ্ধি লাভ হবে। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে রাজপুত্র নরোত্তম রাজবেশ ত্যাগ করে কাঙাল বেশে গৃহত্যাগ করে চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলবো, এই গানটাও নরোত্তম দাসেরই লেখা। আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো, আমি হরি বলবো আর মদন হেরব আমি হরি বলবো আমি এই ভাবে ব্রজের পথে চলবো গো, আমি হরি বলবো আর মদন হেরব আমি হরি বলবো আমি যাব গো ব্রজেন্দ্রপুর, হব গো গোপিকার নূপুর। আমি যাব গো ব্রজেন্দ্রপুর হব গো গোপিকার নূপুর তাদের চরণে মধুর মধুর বাজবো গো, আমি হরি বলবো আর মদন মোহন হেরব গো আমি হরি বলবো রাজপুত্র দুদিন তিন দিন একটা না ছুটতে ছুটতে একটা গ্রামে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান যখন ফিরলো, দেখে একজন ব্রাহ্মণ কোলে করে বসে আছে। কি আপনি ঠাকুর মশাই? আমায় তুমি চিনবে না নরোত্তম? আমি কিন্তু তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি একজন রাজপুত্র। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাব দেখে বুঝতে পেরেছি তুমি রাজপুত্র। তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছ বোধ হয়। ঠিক ধরেছেন ঠাকুর মশাই। ঠিক আছে, বৃন্দাবন তো যাবে, আমি তোমার জন্য একটু দুধ গরম করে এনেছি, এইটুকু তুমি খেয়ে নাও, তারপর যাও। না না না, আমি তো দুধ খাবো না, আমি একদম বৃন্দাবনে গিয়ে প্রসাদ পাবো। নরোত্তম, আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমাকে আদেশ দিচ্ছি দুগ্ধ পান করো। তুমি আমার মুখের উপর না বলে চলে যাবে? মহাপ্রভু কি তোমায় কৃপা করবেন?
আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমাকে বলছি, দুধটা খেয়ে শক্তি পাবে শরীরে, বৃন্দাবনে পৌঁছবে। আমার কথা শোনো, দুধ খাও। ঠিক আছে, আপনি যখন ঠাকুর মশাই আদেশ দিচ্ছেন আমি দুধটা খাই, দিন। না, তোমায় দেব না, তুমি আমার কোলে বসো, আমি তোমায় খাইয়ে দেব। ব্রাহ্মণ কোলে বসিয়ে নরোত্তমকে দুধটা খাইয়ে দিলেন। আহ, কি সুস্বাদু দুধ! কোনদিন আমি এত সুন্দর দুধ খাইনি। যাও নরোত্তম, এবার তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাও। বৃন্দাবনের উদ্দেশ্যে চলেছেন নরোত্তম। বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। ওই বৃন্দাবনে রাখাল মেলা, সঙ্গেতে বিনোদ খেলা। তবে তাদের চরণের ধুলা, তবে তাদের চরণের ধুলা মাখবো গো আমি। হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো, হরি বলবো। আমি হরি বলবো, আর মদন মোহন হেরব গো। আমি হরি বলবো। আরো কয়েকটা গ্রাম পেরিয়ে গিয়ে নরোত্তম যখন ঘুমিয়ে পড়ল, ভোরবেলায় স্বপ্ন দেখছে রূপ আর সনাতন গোস্বামী এসে দাঁড়িয়েছেন। স্বপ্নে দেখছে। কে আপনারা বাবাজি মহাশয়? শোনো নরোত্তম, আমাদেরকে তুমি বৃন্দাবনে গিয়ে দেখতে পাবে না। আমি হলাম বড় ভাই সনাতন, আর এ হচ্ছে আমার ভাই রূপ গোস্বামী। আমাদের আর এক ভাই ছিল অনুপম, তার ছেলে জীব গোস্বামী এখন বৃন্দাবনের আচার্য। তুমি বৃন্দাবনে গিয়ে আমাদের দেখতে পাবে না, তাই আমরা তোমাকে স্বপ্নে দেখা দিতে এসেছি। আর একটা কথা বলতে এসেছি, কদিন আগে একজন ঠাকুর মশাই তোমাকে কোলে করে যে দুগ্ধ পান করালেন, উনি সাধারণ কোনো ব্রাহ্মণ নয় নরোত্তম। উনি হলেন আমাদের সকলের প্রাণের দেবতা, প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। হে প্রভু তোমার বৈরাগ্য দেখে, তোমার পথের ক্লান্তি দেখে স্বয়ং মহাপ্রভু ব্রাহ্মণ রূপে তোমাকে কোলে করে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে। তুমি বড় ভাগ্যবান নরোত্তম। যাও বৃন্দাবনে যাও, আমাদের সমাধি তুমি দেখতে পাবে, আমাদেরকে দেখতে পাবে না। ঘুম ভেঙে গেল নরোত্তমের, ছুটে চলল বৃন্দাবনে। কহে নরোত্তম দাস, আমার না পুরিল অভিলাষ, আর কবে ব্রজবাস, ব্রজবাস, আর কবে ব্রজবাস করব গো। আমি হরি বলবো, আর মদন মোহন হেরব। বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় নিজ নিজ গুরু মহারাজ কি জয়। এসো ভাই, কে তুমি? আমার নাম নরোত্তম দত্ত। হ্যাঁ, বাবার নাম? বাবার নাম কৃষ্ণধন দত্ত। আচ্ছা, আমি শুনেছি আমাদের বাংলায় রাজশাহী জেলার রাজার নাম কৃষ্ণধন দত্ত। আমি তারই পুত্র। ও রাজপুত্র হয়ে তুমি বৃন্দাবনে এসেছো, তাহলে কি বেড়াতে এসেছো? না জীব গোস্বামী পাদ, আমি বেড়াতে আসিনি, আমি রাধা কৃষ্ণের সেবা করার জন্য বৃন্দাবনে এসেছি। তার মানে আমি শুনেছি আমার জ্যাঠামণি রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী, আর আমার বড় জ্যাঠা সনাতন গোস্বামী ছিলেন বাংলার প্রধানমন্ত্রী। তারা মন্ত্রিত্ব ত্যাগ করে ছুটে এসেছিলেন বৃন্দাবনে সাধনা করার জন্য। আর আজকে আমি চোখে দেখলাম একজন রাজপুত্র বৃন্দাবনে ছুটে এসেছে সাধনা করার জন্য। আমি আপনার জ্যাঠামণিকে স্বপ্নে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, স্বয়ং সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী স্বপ্ন দিয়ে আমাকে বলেছেন
একজন ব্রাহ্মণ আমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছেন, আর সেই ব্রাহ্মণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু, তাই নাকি? আমার দুই জ্যাঠা যখন তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন নরোত্তম, আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে দীক্ষা দিতে পারবো না, কারণ ওদের মতো ওদের সমকক্ষ কোনো বৈষ্ণবের কাছে তোমায় দীক্ষা নিতে হবে, তারা আগে তোমাকে কৃপা করেছেন। রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব এখন বৃন্দাবনে আছেন, তবে তিনি কিন্তু কাউকে দীক্ষা দেন না, খুব কঠোর বৈষ্ণব তিনি। তার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী পা। লোকনাথ গোস্বামী আর লোকনাথ বাবা কিন্তু এক নয়। লোকনাথ বাবা অন্য একজন সাধক, আর লোকনাথ গোস্বামী হচ্ছেন মহাপ্রভুর বন্ধুস্থানীয়, মহাপ্রভুর প্রিয় পার্ষদ। তিনি জমিদারি ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব সাধনা করেছিলেন। সেই লোকনাথ গোস্বামীর সংকল্প ছিল তিনি জীবনে কাউকে দীক্ষা দেবেন না, আর সেই লোকনাথ গোস্বামীর কাছে গিয়েই নরোত্তম প্রণাম জানিয়েছে, দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। লোকনাথ গোস্বামী বললেন, শোনো বাবা, সহজ কথা সহজভাবে শোনো, আমি জীবনে কাউকে দীক্ষা দেইনি আর তোমাকেও দেব না, তুমি কিন্তু এ বিষয়ে আর আমাকে কখনো পীড়াপিড়ি করো না, অন্য কোনো বৈষ্ণবের কাছে দীক্ষা নাও। নরোত্তম মনে মনে চিন্তা করলো, আমি যাকে গুরু বলে মনে করেছি, তিনি যদি কৃপা করে আমাকে দীক্ষা না দেন, তবুও তিনি আমার গুরু। যদি এই জন্মে এনার কাছে দীক্ষা না পাই, পরজন্মে পাবো, কিন্তু আমি যাকে তাকে গুরুর আসনে বসাবো না, এনাকে যখন বসিয়েছি ইনি আমার গুরু। তাই লুকিয়ে লুকিয়ে নরোত্তম গুরু সেবা করে। কিভাবে জানেন? লোকনাথ গোস্বামী যে বাগান থেকে ফুল আনে, নরোত্তম আগে চলে গিয়ে সেই বাগান থেকে ফুল নিয়ে চলে আসে, এনে লোকনাথ গোস্বামীর মন্দিরে সাজিয়ে দেয়। লোকনাথ গোস্বামীর জামা কাপড় নরোত্তম কেচে পরিষ্কার করে মেলে দেয়। লোকনাথ গোস্বামীর সমস্ত সেবা নরোত্তম করে দেয়, কিন্তু লোকনাথ গোস্বামীর অজান্তে। এতে যে লোকনাথ গোস্বামী খুব খুশি হন তা নন, তিনি কিন্তু রেগে যান যে কে যে আমার সেবা করছে, আমি তো জানতেই পারি না ভাই, আমি চাই না কারোর সেবা। কোন শিষ্যকে দীক্ষা দিলে পরে তার কাছ থেকে সেবা গ্রহণ করতে হয়, তাতে শিষ্যের কাছে ঋণী হতে হয়, তাই আমি কাউকে দীক্ষা দিতে চাই না, আমি কাউকে দীক্ষা দিতে চাই না, কে এইভাবে আমার সেবা করছে। একদিনকে লোকনাথ গোস্বামী একটা আশ্চর্য দৃশ্য দেখলেন। আশ্চর্য দৃশ্য। লোকনাথ গোস্বামীর বয়স হয়েছে তো, তাই লোকনাথ গোস্বামী যখন বাহ্যে যান, মানে মলত্যাগ করতে যান, সেই সময় সূর্য ওঠার আগে যান, অর্থাৎ একটু অন্ধকার থাকে। ওই জন্য যখন মলত্যাগ করতে যান, আগের দিন কোথায় মলত্যাগ করেছেন বুঝতে পারেন না, হয়তো মলের উপরে পা পড়ে যায়, গাটা ঘিনঘিন করতে থাকে। যমুনায় গিয়ে স্নান করেন, এসে আবার বাহ্য করেন, আবার স্নান করেন। এই দৃশ্যটা একদিন নরোত্তম দেখে ফেলল। তাই নরোত্তম লুকিয়ে লুকিয়ে করে কি, লোকনাথ গোস্বামী যখনই বাহ্যে যান, তারপর একটু পরে গিয়েই নরোত্তম নিজে গিয়ে সেই বিষ্ঠা পরিষ্কার করে দেন। এরকম একদিন দুদিন নয়, পর পর দিনের পর দিন করতে করতে একদিন লোকনাথ গোস্বামী খেয়াল করলেন যে আমি তো আগে মাঝে মাঝে বিষ্ঠার উপর পা পড়ে যেত, কিন্তু এখন তো আর তেমন হয় না। এই তো এই জায়গাতে আমি কালকে বিষ্ঠা ত্যাগ করেছি, কোন শ্রীগাল কুকুর যদি বিষ্ঠা ভক্ষণই করে, এত পরিষ্কার করে তো দেবে না কেউ, তাহলে আমার বিষ্ঠা কেউ কি পরিষ্কার করছে? একদিন লোকনাথ গোস্বামী মলত্যাগ করার পর স্নান করে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে, আর এমন সময় দেখলেন নরোত্তম এসেছে। নরোত্তম এসে সেই নিজ হাতে বিষ্ঠা যখনই পরিষ্কার করতে গিয়েছে, অমনি গাছের আড়ালে থেকে লোকনাথ গোস্বামী আর থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে, আমি কাউকে দীক্ষা দিতে চাই না, কেন জানিস? সে যদি সেবা করে তার কাছে ঋণী হয়ে যেতে হয়, সেই জন্য আমি কাউকে দীক্ষা দিতে চাই না। কিন্তু তুই যেভাবে আমার সেবা করলি, আমি যে জন্মে জন্মে ঋণী হলাম, জন্মে জন্মে ঋণী হলাম, তোর কাছে অযাচিত সেবা পেয়ে আমি জন্মে জন্মে। গুরুদেব, আপনি কি বলছেন?
কেন হবেন? বরং আপনার মতো বৈষ্ণবাচার্যের সেবা করতে পেরে আমার নরজন্ম ধন্য হয়ে গেল। আপনি কৃষ্ণ ভক্ত মানুষ, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, আপনার বিষ্ঠা কি কখনো অপবিত্র হতে পারে? আপনার মতো বৈষ্ণবাচার্যের বিষ্ঠা পরিষ্কার করতে পেরে আমার নরজন্ম ধন্য হলো। আয় আয় নরোত্তম, আমি আজকেই তোকে দীক্ষা দেব। জীবনে আমি কাউকে দীক্ষা দেইনি, কিন্তু তুই হবি আমার একমাত্র শিষ্য। লোকনাথ গোস্বামী দীক্ষা দিলেন নরোত্তমকে। আর সেই সময় বৃন্দাবনের সব থেকে বড় সঙ্গীত সাধক ছিলেন হরিদাস স্বামী। এই হরিদাস স্বামী কে জানেন তো? স্বয়ং তানসেনের গুরু। আর তানসেন হচ্ছে সম্রাট আকবরের সভার গায়ক। ইতিহাসে বলছে সম্রাট আকবরের সভার যে শ্রেষ্ঠ গায়ক ছিলেন তিনি তানসেন, আর তার গুরু হচ্ছেন হরিদাস স্বামী। একদিন সম্রাট আকবর বলেছিল যে তোমার গান তো অনেক শুনি, তোমার গুরুদেবের গান শুনতে ইচ্ছে হচ্ছে। তানসেন বলেছিল আমার গুরুদেব কিন্তু রাজসভায় এসে গান শোনাবে না, উনি ঠাকুরকে গান শোনাবেন বৃন্দাবনে, আপনাকে গিয়ে আড়াল থেকে শুনতে হবে। সম্রাট আকবর বললেন আমি তাই শুনবো। সম্রাট আকবর আড়াল থেকে যখন গান শুনেছিলেন হরিদাস স্বামীর, বলেছিলেন তানসেন তোমার গানে তো আমি অবাক হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে দেখছি পশু পাখি পর্যন্ত মনের আনন্দে নৃত্য করছে, এই যে দিব্য সঙ্গীত। তখন তানসেন বলেছিলেন আমি গান শুনিয়ে খুশি করি ভারতের সম্রাট আকবরকে, আর আমার গুরু গান শুনিয়ে খুশি করেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট কৃষ্ণচন্দ্রকে। কাজেই তার সঙ্গে আমার গান এক করে দেবেন না। সেই হরিদাস স্বামী নরোত্তমকে ডেকে বললেন নরোত্তম, আমি তোমাকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দেব। এই উচ্চাঙ্গ সঙ্গীতকে নিয়ে তুমি কীর্তন রসের সঙ্গে মিশিয়ে নতুন কীর্তন সৃষ্টি করবে। তাই উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা দিচ্ছেন হরিদাস স্বামী। না গলা মেলাও। নিধা নি 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 সা মা প নি প মা প গা গা মা রে রে পা গা গা মা রে ধা নি নি সা রে 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 छाई गहरा छाई गहरा। नरोत्तम दास के सिखालेन नादर देर दाता तनादीर देनो नादर देर दाता nader der da ta na da nader der der ta na 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 de da de na nader der der ta na 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 de na 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 der der da re to da ni da der na der der da re to da ni na 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 der der da re to da ni der der da re to da ni dhre da der na der der da re to da ni na 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 nader der dare to dane dre nader der dare to dane dre nader der dare to dane dre nader der dare diya barse madariya nader der dare nader der dare nader der
চাঙ্গ সঙ্গে হরিদাস স্বামীর কাছে শিক্ষা করলেন। মায়েরা, সেই সময় ছিল আমাদের বৈষ্ণব জগতের স্বর্ণ জগৎ, সুবর্ণ যুগ। আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। তিনি শ্রীখণ্ডে থাকতেন, বর্ধমান জেলায়। সেখান থেকে সুন্দর সুন্দর কবিতা লিখে বৃন্দাবনে পাঠাচ্ছেন, আর জীব গোস্বামী মনের আনন্দে একের পর এক আশীর্বাদ দিচ্ছেন। সেই গোবিন্দ দাসের লেখা পদ জীব গোস্বামী হাতে পেলে নরোত্তমকে দেখাচ্ছেন, দেখো তো এই পদটায় সুর দিতে পারো কিনা। নরোত্তম দাস তখন সেই পদগুলোতে সুর দিয়েছিলেন, সেগুলোই কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে। গোবিন্দ দাসের পদ আর নরোত্তমের সুর, সেই গানগুলোকে বলা হয় মূলত গরানহাটি কীর্তন। একটুখানি উদাহরণ আপনাদেরকে আমি শোনাবো, কারণ এগুলো খুব দুর্লভ গান, এগুলো সব জায়গায় গাওয়াও যায় না, আর এই গানের শ্রোতাও বড় দুর্লভ। তবুও যেহেতু আজকে নরোত্তম দাস ঠাকুরের জীবন কথা হচ্ছে, একটুখানি উদাহরণ আপনাদের সামনে রাখবো। পদটি হচ্ছে নীল রতন কি, পদটা আগে শুনুন তবে গানটা বুঝতে সুবিধা হবে। নীল রতন কি নবঘন ঘটা, গোবিন্দ দাসের লেখা। মানে শ্রীকৃষ্ণকে দেখতে কত সুন্দর, রাধারানী বলছেন কৃষ্ণ কি নীল রত্ন না কালো মেঘের ঘন ঘটা। নীল রত্ন কিয়ে, কিয়ে মানে নাকি, নাকি নব ঘন ঘটা, নখিলে নখিল নয়, মানে দেখেও যেন দেখা হয় না, আশা মেটে না। সেনা অঙ্গের ছটা, গোবিন্দের অঙ্গের শোভা এমন যে দেখেও যেন আশা মেটে না। এই গানটাকে মেঘ ওই মল্লার রাগে তিয়র তালে নিবদ্ধ করেছিলেন নরোত্তম দাস ঠাকুর। আজ অব্দি কীর্তন জগতে এই গানটি সেইভাবেই গাওয়া হচ্ছে। कमल रे, कमल गा रे, कालिया अंगेर छटा आयो गो हे एमन की কেমন শ্যাম রূপ গো, দেখে আমার আখি পিছল একই রূপ রে, রূপ তো লাখা গেল না, কি বরণের কালো বটে
কদম্বের বনে কি শ্যাম চিকনে আগো রূপ হেরি আইনু জাতি কুল বজাইয়া আমি সকলি হারালাম, আমি সকলি হারালাম ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে। নরোত্তম, এ আমায় তুই কি শোনালি রে? আমি তোকে উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত শোনালাম, আর তুই এমন একটি গান শোনালি যে আমি ভাবে একদম ডুবে গেলাম কোন রাজ্যে। আমি সকলই হারালাম কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, এ কি ভাব! বৈষ্ণব জগতে তোর এই কীর্তন সর্বোচ্চ আসন গ্রহণ করুক, এই আমি প্রার্থনা করি। সেই জন্য নরোত্তম দাস ঠাকুরের ওই কীর্তন গরানহাটি কীর্তন রূপে কীর্তন জগতে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হয়ে আছে। গানের শেষটা কি সুন্দর দেখুন। পদকর্তা গোবিন্দ দাস বলছেন, গোবিন্দ দাসে কহে সে না আখি বিষে, না পেলে অধর সুধা বলকে বাজিয়া আইসে। মানে রাধারানী বলছেন প্রাণ গোবিন্দের মুখটা যেন নীল পদ্ম ফুল, আর চোখের মণি দুটো যেন কালো ভ্রমর। তো চোখের মণিকে যখন কালো ভ্রমর বলেছে আর মুখটাকে পদ্ম ফুল বলেছে, নীল পদ্ম। গোবিন্দ দাস বলছে রাধারানী ওই কথা বলে শেষ করে দিও না, তাহলে ভক্তরা ভয় পেয়ে যাবে। কারণ চোখকে তো তুমি কালো ভ্রমর বলেছো, এটাও বলে দাও যে ওই নয়ন ভ্রমর যদি কাউকে দংশন করে তাতে যে জ্বালা হয়, সেই জ্বালাটা প্রশমিত করার উপায়ও ওই বদনেই আছে। সেটা কি না? অধর সুধা। যদি কাউকে নয়ন ভ্রমর দংশন করে, তাকে আবার অধরের সুধা দিয়ে তিনি তার সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দেন। ওই আখির বিষে যারে যারে, ওই আখির বিষে যারে যারে, যারে যারে, খেয়াল করুন, যারে যারে মানবে বর্গের জয়াকার রয়কার, অন্ত্যস্ত জয়াকার রয়কার, অন্ত্যস্ত জয়াকার রয়কার, যারে মানে যাকে, আর বর্গের জয়াকার রয়কার যারে মানে জ্বালা দেয়। আখির বিষে যারে যারে, যাকে জ্বালা দেয় ওই নয়নের বিষে। অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, আখির বিষে যারে যারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে, অধর সুধা ঔষধি তারে, না পিলে কি বাঁচতে পারে। ওই আখির বিষে যারে যারে, না পিলে অধর সুধা কে বাজিয়া আইছে, কে বাজিয়া আইছে। ধন্য তোর সঙ্গীত, ধন্য তোর অবদান কীর্তন জগতে। নরোত্তম দাস ঠাকুর সঙ্গীত আচার্য হলেন, বাকি থাকলো শুধু গোপী ভাবের সাধনা। এই গোপী ভাবের সাধনা হলেই বৈষ্ণব জগৎ সাধনা, বৈষ্ণব সাধনা সম্পূর্ণ হয়ে যায়। তাই সেই যুগে শ্রীনিবাস আচার্য ছিলেন বৃন্দাবনের এই গোপী ভাবের শিক্ষা দেবার জন্য। শ্রীনিবাস আচার্য বললেন, নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে প্রথমে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ, আমি একজন রাজপুত্র, এটা তো সবার আগে ভুলতে হবে। তারপরে ভুলতে হবে আমি একজন পুরুষ মানুষ। তুমি আজ থেকে মনে করো তুমি বৃন্দাবনের একটি কিশোরী বালিকা, একটি কিশোরী নারী। তুমি ব্রজবালা হিসেবে আজ থেকে নিজেকে চিন্তা করো, কিশোরী ব্রজবালা হিসেবে। আর তুমি মনে করবে রাধারানীর দাসী তুমি, রাধারানীর কৃপায় তুমি সেবা করতে এসেছো। এই ভাবটাকে আগে স্থায়ী করো, তা না হলে গোপী ভাবের সাধনা হবে না। ঠিক আছে আচার্য প্রভু, এটা না হয় স্থায়ী করলাম। তারপর তুমি চোখ বন্ধ করে ধ্যান করবে। ধ্যান করে দেখবে দুটো ভুরুর মাঝখানে জ্যোতি দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে জ্যোতির ভিতরে তুমি কুঞ্জ মন্দির দেখতে পাচ্ছ কিনা। তারপর দেখবে কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা। রাধা কৃষ্ণ কথা বলছেন, তুমি আবার নিজেকে দেখতে পাবে।
ধ্যানের মধ্যে, তবে ধ্যানটা সম্পূর্ণ। আরেকবার বলি, গোপী ভাবের ধ্যান কেমন? চোখ বন্ধ করে আগে দেখতে হবে বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে হবে কুঞ্জবন, কুঞ্জবনের ভিতরে দেখতে হবে রাধা কৃষ্ণ, আর কুঞ্জবনের বাইরে দেখতে হবে নিজেকে গোপী ভাবে দাঁড়িয়ে আছে, গোপী স্বরূপে দাঁড়িয়ে আছে, নিজেকেও দেখতে হবে ধ্যানের মধ্যে। এইভাবে যদি ধ্যানে দেখতে পাও তবে তোমার সেবা করার অধিকার হবে। আচার্য প্রভু, আমার সেবা কি হবে? তোমার সেবা হবে দুধ গরম করে রাধা কৃষ্ণকে পান করতে দেওয়া। মানে রাধা কৃষ্ণ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বেন, তারপর তোমার কাছে দুধ খেতে চাইবে, তুমি তখন গরম দুধটা তাদের মুখের সামনে ধরবে, এটাই তোমার সেবা। তাহলে তুমি ধ্যান করো, ধ্যানের মধ্যে গোপী হয়ে নিজে দুধ গরম করো, রাধা কৃষ্ণ কথা বলে আসলে তুমি সেই দুগ্ধ তাদেরকে দেবে। ধ্যানের মধ্যে ডুবলেন নরোত্তম, দুটি ভুরুর মাঝখানে দেখতে পেলেন উজ্জ্বল জ্যোতিপুঞ্জ, জ্যোতির ভিতর দেখতে পেলেন বৃন্দাবন, বৃন্দাবনের ভিতরে দেখতে পেলেন কুঞ্জবন, আর কুঞ্জবনের ভিতরে দেখলেন রাধা কৃষ্ণ যুগল কিশোর কথা কইছে, আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখতে পেল গোপী ভাবে দাঁড়ায়ে আছে। রাধা কৃষ্ণ প্রাণ মন যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যমুনা পুলিনে কেলি কদম বিরাবনে, যমুনা পুলিনে কেলি কদম্বের বনে, রতন বেদির পরে বসাব দুই জনে, রতন বেদীর পরে বসাবো দুই জনে, ওই ললিতা বেশাখায়াদি যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে। জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। গোপী ভাবে ডুবে গেল নরোত্তম, ধ্যানের মধ্যে দেখছে কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন, আর কুঞ্জের বাইরে নিজেকেও দেখছেন বৃন্দাবনের কিশোরী হয়ে স্বর্ণ পাত্রে দুধ গরম করছে, নিজেকেও দেখতে পাচ্ছে ধ্যানের মধ্যে দুধ গরম অবস্থায়। তো ভাবলো দুধ গরম হতে তো একটু সময় লাগবে, রাধা কৃষ্ণ কি কথা বলছে একটু শুনে আসে। এই ভেবে গোপী ভাবে যখনই ওই কুঞ্জের বাইরে কান পেতেছে, কুঞ্জ মানে বুঝতে পারছেন তো লতা পাতার দেওয়াল, আড়ালে রাধাকৃষ্ণ রয়েছেন আর বাইরে নরোত্তম কান পেতেছে, তাই রাধাকৃষ্ণের কথা শুনতে পাচ্ছে। রাধারানী আমার গোবিন্দের রাঙা চরণ নিজের কোলের উপর তুলে নিয়ে চরণ সেবা করছে আর বলছে, মধু হে মধু হে, বল মধু কি আর বলিব আমি, মধু কি আর বলিব আমি, আর বলিব আমি, মধু আমার
জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি কি আরো বলিব আমি আমার তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি বিনামূল্যে বিকাইলাম বিনামূল্যে এখন না ঠেল ছলে অবলায় খুলে যে হয় উচিত তোর তাই ভাবিয়া দেখিল প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর এক পলক যদি তোমায় দেখতে না পাই কি হয় জানো আমার আখির নিমেষে যদি নাহি হেরে তবে সে পরাণে মরি চণ্ডী দাসে কয় পরশ রতন গলায় গাঁথিয়া পরি কি আর বলিব বলিব আমি আরো বলিব বলিব বোধ কি আর বলিব আমি কি আর আরো বলিব বলো বোধ কি আর বলিব গোবিন্দ বলছেন রাধে তোমার কাছে যখনই আসি তুমি শুধু চোখের জলে ভাসো একবার আমার মুখের দিকে তাকে একটু হাসো দেখি চাহ মুখ তুলি রায় চাহ মুখ তুলি নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী একবার কথা শুনতে শুনতে হঠাৎ যেই দুধ গরম উতলে গিয়েছে সেই দুধ নামাতে গিয়ে সঙ্গে সঙ্গে হাতে ছ্যাঁকা লেগে গেল আর ছ্যাঁকা লেগে সঙ্গে সঙ্গে ধ্যান ভঙ্গ হয়ে গেল একই আমার হাতে ছ্যাঁকা লেগে গেল গুরুদেবের কাছে গিয়ে বলছে গুরুদেব আপনি আমায় সেবা করতে দিয়েছিলেন বটে কিন্তু আমি কৃষ্ণ সেবার যোগ্য নই শ্রীনিবাস আচার্য বললেন ওরে কতজনকেই তো আমি বলেছি ধ্যান করো কিন্তু কে পেরেছে তোর মতো ধ্যানে ডুবে গিয়ে রাধা কৃষ্ণের সেবা করতে তাই আজকে তুই সিদ্ধি লাভ করেছিস তুই হলি আচার্য নরোত্তম ওই জন্য সেদিন থেকে নরোত্তম দাসকে বলা হয় ঠাকুর নরোত্তম সেই নরোত্তম দাস ঠাকুরের জন্যই আজকে কীর্তন আমরা এত সুন্দর রূপে আমাদের কাছে পেয়েছি তাই সবাই মিলে আপনারা একটু জয়ধ্বনি দিন নরোত্তম দাস ঠাকুর কি নরোত্তম দাস ঠাকুর কি নরোত্তম দাস ঠাকুর কি